ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো তোমার বান্দারা আয় আল্লাহ একটি বছর পর যে আপনজনদেরকে কবরে রেখে আয় আল্লাহ আবার একত্রিত হয়ে বাবা মার কথা স্মরণ করে দাদা দাদির কথা স্মরণ করে কলিজার টুকরো সন্তান সন্ততির কথা স্মরণ করেছে কার বাবার দঙ্গনি এই কবরের মধ্যে রয়েছে কার জীবন সঙ্গী স্বামী রয়েছে আল্লাহ কেউ বা কেউ কোনো কিছু হারিয়ে একটি বছর পর আবার আখিরি বাড়ির ঠিকানায় কবরস্থানের পাশে এসে দাঁড়িয়ে গেছে রব্বুল আলামিন ইতিমধ্যে অনেক দান করেছে আমি যখন মাইক ধরলাম তারপরে কিছু দান এসে হাজির হয়ে গেছে এই মুহূর্তে ইশার জামাত আদায় করলাম রব্বুল আলামিন তুমি আমাদের ইবাদতগুলো কবুল করে নাও আর তাকিয়ে দেখো তোমার বান্দারা আপনজনদের কথা স্মরণ করে আমিন আমিন করে কার বাবা নাই কার মা নাই কার দাদা নাই কার দাদি নাই কার স্বামী নাই কার স্ত্রী নাই কার কলিজার টুকরো সন্তান সন্ততি হারিয়ে ফেলেছে রব্বুল আলামিন কবরের খবর তো কারো কাছে নাই তুমি ছাড়া তাই তো তোমার কাছে আমাদের মিনতি কাকুতি মেহেরবানি করে আল্লাহ তুমি সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দাও বিশেষ করে প্রতাপ গ্রামে রানাচি কানাচি এবং কবরস্থানে যতগুলো মানুষ আছে কে কোন হালাতে গহীন কবরের মধ্যে ইয়াতিমের মতো ঘুমায় পড়েছে কার কবরে আযাব হচ্ছে আমরা জানি না রব্বুল আলামিন আমাদের বাবাই কবরের ভিতরে মা কবরের ভিতরে আল্লাহ কোন অবস্থায় রয়েছে আমরা কেউ বলতে পারি না রে মাবুদ তাই তো তোমার কাছে আমাদের দুখান করে হাত উত্তোলন করে আমাদের কাকুতি বিনতি মেহেরবানি করে আমাদের পিতা মাতার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন যেই বাবা মা আমাদের জন্য এত কষ্ট করলো সারাটি জীবন মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের মুখে আহার জোগালো সন্তানের পরনে কাপড় জোগালো যেই মা 10 মাস 10টা দিন আমাদের পেটের মধ্যে ধারণ করলো কত কষ্ট সহ্য করলো রব্বুল আলামিন এমন সন্তান প্রতাপ গ্রামে রয়েছে যারা বাবা মা কবরের মধ্যে আর সে বাড়িতে ঘুমায় আয় আল্লাহ দিলের মধ্যে একটু নরমতা সৃষ্টি করে দাও কমল